দেশজুড়ে বাড়ছে শীতের প্রকোপ, কমছে রাত ও দিনের তাপমাত্রা। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। শিশুদের শীতজনিত অসুস্থতা এড়াতে চিকিৎসকরা বলছেন অযথা বাইরে না নিতে, ঘরে রাখার পাশাপাশি তাদের দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। হুসনা বেগম ৩ মাস বয়সের লাবিবের দাদি। এই ছোট্ট শিশুকে নিয়েই রাজধানীর শিশু হাসপাতালে তিনি আজ ১৮ দিন যাবত। আমি আজকে ১৮ দিন থেকে হাসপাতালে। সমস্যা ঠান্ডার থেকে বলছে নিউমোনিয়া। তার মতো আরো অনেকে হাসপাতালে রাত দিন পার করছেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছোট্ট শিশু নিয়ে। ৩ দিন আগের জ্বর ছিল, আর এরপরে দেখতেছি ওর পেট খারাপ, টয়লেটটা অনেক নরম হয়েছে। এরপর থেকে ও ৭-৮ ঘন্টায় প্রস্রাব করে নেয়, তো আমরা সন্দেহ করছি ডিহাইড্রেশন। এরপরে ডাক্তারের কাছে নিয়ে আসছি। আগে অল্প ছিল, আর ৬ মাস অল্প ছিল, মানে এখন ৫-৬ দিন ধরে গাড়াই গেছে, নিউমোনিয়া হয়েছে। তো আজকে ৮ দিন ধরে। চিকিৎসকরা বলছেন আবহাওয়া শুষ্ক থাকায় শিশুরা নিউমোনিয়ার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে। ঠান্ডা কাশির ভিতরে আরেকটা জিনিস সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় যে শীতকালীন ডায়রিয়া, যেটাকে আমরা রোটা ভাইরাল ডায়রিয়া বলি। এই ডায়রিয়ার প্রবণতা নিয়ে অনেক রোগী কিন্তু ভর্তি হচ্ছে। তাছাড়া আউটডোর বেসিসে যে রোগীগুলো বেশি দেখা যাচ্ছে যে টনসিলের প্রবলেম, ফ্যারিঞ্জাইটিস, এগুলো বাচ্চা নিয়ে সাধারণত আসছে, যেটাকে আমরা বলি গলায় ব্যথা, কানে ব্যথা। শিশুদের নিরাপদে রাখতে এমন আবহাওয়ায় অযথা বাড়ির বাইরে না গিয়ে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিলেন চিকিৎসক। বাচ্চাদেরকে বদ্ধ ঘরে রাখা যাবে না। অনেকেরই ধারণা যে শীতের ভিতরে সমস্ত জ্বালানা দরজা বন্ধ করে দিয়ে ঘরটা একটা বদ্ধ করে ফেলে। এর ভিতরে কিন্তু আবার এই রোগ প্রবণতাটা বেশি দেখা যায়। ওয়েল ভেন্টিলেশন রুম থাকতে হবে। আর আননেসেসারি বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘোরাফেরা করা যায় না। চিকিৎসকদের এই সতর্ক বার্তা এমন সময়ে যখন সারা দেশে তাপমাত্রা নেমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সূর্যের তাপ পৃথিবীতে সঠিকভাবে পৌঁছাতে না পারায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে না, ফলে দিনের তাপমাত্রা ২২ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ৯.৫ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এমনি বাংলাদেশের তাপমাত্রা কম, পাশাপাশি আরও ঠান্ডা বাতাস হিমালয়ের পাদদেশ থেকে এসে মিশ্রিত হয়ে ঠান্ডার অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে, ফলে বেশ কয়েকদিন ধরে ঠান্ডার অনুভূতির তীব্রতা রয়েছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে আগামী কয়েকদিন শীত বাড়ার ইঙ্গিত দিলেন এই আবহাওয়াবিদ। আগামী ৬-৭ তারিখের দিকে তাপমাত্রা আরও একটু অবনমন হতে পারে, কমতে পারে, ফলে এ সপ্তাহে শীতের অনুভূতির তীব্রতা চলমান থাকতে পারে এবং কোনো ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে এই শীতের অনুভূতির তীব্রতা থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।